আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন জনাব তারেক রহমান আজকে দিনাজপুরের উদ্দেশ্যে এসেছেন এবং তিনি খালকাটা কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন। তিনি তার শহীদ পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই সারা বাংলাদেশে বৈপ্লবিকভাবে কাজ করতেছে, এটা মানি। কিন্তু আমরা এর সাথে এই বিষয়গুলো কনসার্নিং বিষয়গুলো হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনীহা, বিরোধী মতকে প্রাধান্য না দেওয়া এবং বিভিন্নভাবে বৈষম্য করে যাওয়া। আমি যদি ধরে ধরে বলি তাহলে আইন শৃঙ্খলা বিষয়ে যদি বলি, আইন শৃঙ্খলা গত এক মাসে চরম অবনতি হয়েছে। আমরা ইউনিসের আমলে দেখেছি আইন শৃঙ্খলার চরম অবনতি। তখন বিএনপি এবং অন্যান্য দল বলেছিল যে আসলে একটা রাজনৈতিক দল সরকার গঠন করলে মূলত এই আইন শৃঙ্খলা অবনতিটা স্থিতিশীল হবে। কিন্তু আমরা গত এক মাসে কোনো আইন শৃঙ্খলা স্থিতিশীল দেখলাম না। গত এক মাসে মোটামুটি 7টা খুন, 13টা ধর্ষণ এবং প্রায় 70টার মতো অবৈধ কাজ কারবার পরিচালিত হয়েছে, যেটা সম্পূর্ণ ব্যর্থতা। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে উনি অজ্ঞতার পরিচয় দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আইনমন্ত্রীর কাজগুলো না করে তার মন্ত্রণালয়ের দিকে একটু ফোকাস করতো, তাহলে আমরা আশা করি যে আইন শৃঙ্খলার অবনতিটা এরকম হতো না এবং স্থিতিশীল থাকতো। গতকালকে দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে রাকিব নামক এক অখ্যাত কন্টেন্ট ক্রিয়েটারকে 4 রাউন্ড গুলি করে আসামি পালিয়ে গিয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনের চরম ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। আমরা এরকম একটি ভঙ্গুর প্রশাসন চাই না। আমরা দেশকে একটি সুষ্ঠু এবং স্থিতিশীল অবস্থায় পরিচালিত হোক, সেটাই চাই। এবং পাশাপাশি জুলাই সনদ নিয়ে যে বিএনপির অনীহা, জুলাই সনদের বাস্তবায়নের যে অনীহা, এটা সম্পূর্ণ জুলাই আকাঙ্ক্ষার বিপরীত। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং জুলাই সনদের আকারে জনাব তারেক রহমানকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে জুলাইয়ের উপর ভর করে আপনারা আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যে জুলাইকে কেন্দ্র করে আপনারা নতুন বাংলাদেশে পদার্পণ করেছেন, সেই জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না এবং জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করবেন। শহীদদের রক্ত শুকানোর আগেই আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এই আশা এবং প্রত্যাশা রাখি। আপনারা আমাদের হতাশ করবেন না, অন্যথায় শেখ হাসিনার মতোই পরিস্থিতি আপনাদের হবে। ইনকিলাব জিন্দাবাদ।